শুভ সকাল। বাবু এটা কেমন খেতে? তুমি কি করছো? ফুলে ফুলে ঢলে ঢলে গানটা একবার বলবে? বলো। হ্যাঁ, বাহ। হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার 1.5 বছরের বাচ্চা সারাদিনে কী কী খাওয়া দাওয়া করে, যার মধ্যে সকাল, দুপুর, রাত্রি, মিড মর্নিং স্ন্যাক্স এবং ইভিনিং স্ন্যাক্সও থাকবে। এই ভিডিওটি দেখলে তোমরা বাচ্চাদের খাদ্য তালিকা কীরকম হওয়া উচিত সেটা সম্পর্কে একটা ধারণা পাবে। প্রত্যেকটি খাবারের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করি। সকালবেলা ঘুম থেকে ওঠে ওই 7টা থেকে 8টা মোটামুটি। ঘুম থেকে ওঠার পর কখনো কখনো ওটসের একটা প্যানকেক দিয়ে থাকি, তাছাড়াও কখনো কখনো পাকা কলা দেয়া হয় একটা, এছাড়াও বিভিন্ন রকমের কুকিজ দেয়া হয়। আর এগুলো যদি নাও খায় তাহলে কিন্তু ওকে দুধ দেয়া হয়। এবার চলো, আজকে আমি ওটস বেনানা দিয়ে একটা দারুণ কুকিজ বানিয়েছিলাম, সেটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে এখানে পাকা কলা নিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেবে। এরপর এর মধ্যে আমি 60 গ্রাম মতো ওটস অ্যাড করছি। তোমরা কিন্তু কলার পরিমাণটা বুঝে একটু ওটসটা দিয়ে দিও, মানে খুব একটা বেশি পাতলা হবে না, একটু টাইট হবে ওরকম অনুযায়ী, ঠিক আছে? তো কলা আর ওটসটা এখানে খুব ভালোভাবে মেখে নেবে। এবার প্রশ্ন করবে কি কলা ইউজ করবে? যে কোনো কলা ইউজ করতে পারো, আমি এখানে কাঁঠালি কলা ইউজ করেছি। এরপর আমি এখানে 1 চামচ কোকো পাউডার দিচ্ছি। তোমরা এখানে চকো চিপস দিতে পারো অথবা এটা স্কিপও করতে পারো। এরপর আমি এখানে একটু আমন্ড বাদামকে কুচি করে রেখেছিলাম, সেটা দিলাম। আর তার সাথে দিলাম অল্প একটু খাবার সোডা আর সামান্য একটু নুন। এরপর এটাকে খুব ভালোভাবে এখানে মেখে নিতে হবে। মাখতে মাখতে একটা কথা বলে রাখি, এটা আমি এয়ার ফ্রায়ারে করবো, তবে যাদের কাছে মাইক্রোওভেন আছে তারা ইজিলি করে নিতে পারবে। আর এছাড়াও এটা কিন্তু গ্যাসের চুলাতেও হবে, তার জন্য আঁচটাকে লো করে বাটার পেপারের মধ্যে এগুলোকে দিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে করতে হবে। তো একবার চেক করে নিও, যদি না হয় আরও কিছুক্ষণ টাইম তোমরা এটা করে নেবে। তো প্রথমে দেখো আমি এখানে গোল গোল করে বাটার পেপারের ওপর দিয়ে দিচ্ছি। এরপর ওপর থেকে একটু আমন্ড বাদাম দিয়ে দিচ্ছি গ্রেট করা। তোমরা এখানে যে কোনো কিছু ডেকোরেশনের জন্য দিতে পারো অথবা স্কিপও করে দিতে পারো। এরপর এটাকে আমি এয়ার ফ্রায়ারে 12 মিনিটের জন্য দেব এবং 185 ডিগ্রি টেম্পারেচারে এটাকে আমি দিয়ে দেব। বলো মাম্মা, আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, বাহ। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি আর এটা কিন্তু ভীষণ সুন্দর খেতে হয়েছে। আমার ছেলে কিন্তু এটা খেতে ভীষণ পছন্দ করেছে, তবে এটা মনে হয় ফ্রিজে রাখলেই বেশি বেটার হবে। এরপর চলে আসি ব্রেকফাস্টে। ব্রেকফাস্ট মোটামুটি ওই 9টা থেকে 10টার মধ্যে করে। আর আজকাল না আমার ছেলে মুড়ি খেতে ভীষণ পছন্দ করছে, তো যে কারণে আমি ওকে আলু সেদ্ধ দিয়ে মুড়ি মেখে দিয়েছি আর এই খাবারটাও ভীষণ পছন্দ করছে। তোমরা কিন্তু ব্রেকফাস্টে আরও বিভিন্ন রকম অপশান রাখতে পারো, যেমন ইডলি বানিয়ে দিতে পারো, তাছাড়াও বিভিন্ন রকমের প্যানকেক বানিয়ে দিতে পারো, তাছাড়া আটার নুডলস বানিয়ে দিতে পারো। বিভিন্ন কিছু আছে বাচ্চাদেরকে হেলদিভাবে বানিয়ে দেওয়ার জন্য। তো এরকম বিভিন্ন রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা একটু চাইলে চেকও করে নিতে পারো। তো আমি এখন আমার ছেলেকে ব্রেকফাস্টের জন্য মুড়ি দিয়েছি। এবার বলি মিড মর্নিং স্ন্যাক্সের ব্যাপারে। এটা মোটামুটি ওই 11টা থেকে 12টার মধ্যে খেয়ে থাকে। এর মধ্যে আমি যেটা দিই, কখনো কখনো একটা মৌসুমি লেবুর রস করে দিই, কখনো কখনো শশাকে কেটে দিই। এছাড়াও বিভিন্ন রকমের লাড্ডু বা ড্রাই রোস্ট করা মাখানা এসব দিয়ে থাকি, ঠিক আছে? তবে হয়তো কোনো দিন সকালে কলা খেলো না, তো মিড মর্নিংয়ে একটা কলা দিয়ে থাকি। তো এরমভাবে মিড মর্নিং স্ন্যাক্সটা দিয়ে থাকি। এবার বলি দুপুরের লাঞ্চের ব্যাপারে। তো লাঞ্চে আমার ছেলে প্রতিদিনই ভাত, শাক, সবজি এসবই খায়। তো আজকে ওকে বানিয়ে দিয়েছিলাম মাছের ঝোল, শাক ভাজা আর তার সাথে হচ্ছে ভাত। তো আমার ছেলে মাছে ভাতে বাঙালি, ভাত খেতে ভীষণ ভালোবাসে, সবথেকে বেশি ভালোবাসে ডিম ভাত খেতে এবং সেকেন্ড মাছ ভাত খেতেও ভালোবাসে। তো ঝোলটা আমি কিভাবে তৈরি করেছি সেটা তোমাদের দেখিয়ে দিই। প্রথমত বাড়িতে যে কোনো সবজি থাকলে সেটাকে কেটে নেবে। আর তারপর না আমি এখানে মাছটা আজকে হালকা করে 1-2 ফোঁটা তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি। তোমরা এখানে ঘি ইউজ করতে পারো অথবা চাইলে মাছটা নাও ভাজতে পারো। তো প্রথমে দেখো 1-2 ফোঁটা তেল দিয়ে আমি এখানে মাছটাকে দিয়ে দিচ্ছি। আঁচটা একদম লো করে দেবে আর এই রেসিপিটা না ননস্টিকে করার চেষ্টা করবে, তাহলে কিন্তু মাছটা আর বসে যাবে না। তবে তোমরা যদি মানে বাচ্চাদের খাবারে বেশি তেল ইউজ করো তো সেক্ষেত্রে যে কোনো কড়াতেই জিনিসটা হয়ে যেতে পারে। তো মাছটা এপিট ওপিট করে দেখো হালকা করে ভেজে নিয়েছি। এরপর আমি ওই কড়াইতে অল্প একটু পাঁচফোড়ন দিচ্ছি। তোমরা এখানে জিরে ইউজ করতে পারো অথবা কিছু নাও দিতে পারো। এরপর এর মধ্যে আমি সামান্য একটু পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটাকে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি।
এরপর যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব, মানে হালকা একটু রং আসা অবধি এটাকে একটু নেড়ে চেড়ে নেব। ঠিক আছে? তুমি কি খেতে ভালোবাসো বলো? কি খেতে ভালোবাসো? এখানে আমি অ্যাড করছি সামান্য একটু ব্রাহ্মী শাক। তোমরা এখানে যে কোনো শাক ইউজ করতে পারো। তো আমি ঝোলের মধ্যে সাধারণত ব্রাহ্মী শাক আর ওই কুলেখাড়া শাক যেটাকে বলে, এই দুটো শাক আমি এর মধ্যে ইউজ করি। তো শাকটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু আদা আর জিরে বাটা দিলাম, খুব অল্প পরিমাণ এটা দিতে হবে। খুব ভালো করে মশলার সাথে সবজিটা আর একটু নেড়ে চেড়ে নিলাম। আর যেটা করি, মুসুর ডাল, এখানে তোমরা একটু মুসুর ডাল দিতে পারো, তাহলে কিন্তু ঝোলের স্বাদটা আরও বেশি হয়ে যায়। তো আজকে যেহেতু আমাদের বাড়িতে ডাল রান্না হয়েই ছিল, তো সেদ্ধ করা ডালই আমার কাছে আছে, এটাকেই আমি এর মধ্যে দিয়ে দেব। আর সাথে দিলাম অল্প একটু নুন আর অল্প একটু হলুদ। তো এখানে সেদ্ধ মসুর ডালটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তোমরা এমনিও কড়াতে সেদ্ধ করতে পারো, বাট যাদের সময়ের অভাব আছে তারা কুকারে সেদ্ধ করে নিতে পারো। আর কুকারে সেদ্ধ করার আগে ভাজা মাছটা ওপর থেকে দিয়ে দেবে, আর তারপর দুটো সিটি মতো দেবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো আজকে আমার ছেলে খেয়েছে সুজনি শাক ভাজা, তার ঝোলের মধ্যেও অল্প একটু শাক আছে, ভাত, মাছ, এই সব ধরনের খাবার খেতে আমার ছেলে দুপুরে কিন্তু ভীষণ ভালোবাসে। এরপর আসি ইভিনিং স্ন্যাক্সের ব্যাপারে। ইভিনিং স্ন্যাক্স মোটামুটি ওই 4টে থেকে 5টার মধ্যে খেয়ে থাকে। আর ইভিনিং স্ন্যাক্সে ও প্রতিদিনই গরুর দুধ খায়। তবে যাদের কাছে আরও অন্য অন্য অপশান আছে তোমরা দিতে পারো, বিভিন্ন রকম অপশান আছে, বিভিন্ন রকম মুখরোচক কিছু বানিয়ে দিতে পারো, অবশ্যই সেটা হেলদিভাবে। এরপর একদম রাত্রিবেলা, তো রাত্রিবেলা ও খাবার খায় মোটামুটি ওই 7:30 থেকে 8টার মধ্যে। আর আজকে আমি ওকে বানিয়ে দিচ্ছিলাম চিড়ের পোলাও, তবে একটু অন্যভাবে। প্রথমে চিড়েটাকে ভালো করে ধুয়ে একটা বড় জায়গার মধ্যে একটু শুকনো হতে দিয়েছি, এর মধ্যে অল্প একটু নুন আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো মেখে নিয়েছি। এরপর কড়ার মধ্যে 2-1 ফোঁটা তেল দিলাম, তোমরা এখানে ঘি ইউজ করতে পারো। তো খুব ভালোভাবে চারপাশে মিশিয়ে নিয়ে অল্প একটু সর্ষে ফোড়ন দিলাম, আর তোমরা এখানে কারি পাতা ফোড়ন দিতে পারো, বাট এই রাত্রিবেলা আমি কারি পাতার কোথাও খুঁজে পেলাম না। তারপর এর মধ্যে অল্প একটু পেঁয়াজ দিলাম। তোমরা এখানে বিভিন্ন রকম বয়েলড সবজি অ্যাড করতে পারো, যেমন গাজর, বিনস, বিট এসব অ্যাড করতে পারো, বাট আমার কাছে তেমন কিছুই ছিল না। তো অল্প একটু টমেটো দিলাম, খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর আজকে আমি ওকে একটু ডিম সেদ্ধ ছিল, তো ডিমের সাদা অংশটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আগেই তোমাদেরকে বলেছি আমার ছেলে ডিম খেতে ভীষণ ভালোবাসে। এরপর অল্প একটু হলুদ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু এখানে ডিমের পরিবর্তে পনির অ্যাড করতে পারো, ভীষণ ভালো হয় খেতে। এরপর এর মধ্যে চিড়েগুলো আমি অ্যাড করে দেব। আগেই তো বললাম বিভিন্ন রকম সবজিও তোমরা এর মধ্যে দিতে পারো। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ডিমের কুসুমটা না আমি এর মধ্যে দিইনি, ডিমের কুসুমটা আমি আলাদা করে ওকে দিয়ে দেবো, ও ডিমের কুসুমটা এর সাথেই খাবে। বাট এর সাথে আর দিইনি, সেটা একটা মাখো মাখো ব্যাপার হয়ে যাবে, তো আমি এটা চাইনি চিড়ের পোলাওতে। দেখো ডিমের কুসুমটা আমি ওকে আলাদা করে দিলাম। আর এই জিনিসটা আমার ছেলেকে খাইয়ে দিতে হবে না, ও নিজে নিজেই খেয়ে নেবে। যে কোনো কিছু ভালো খাবার হলে ও খেতে সেটা খুব ভালোবাসে, খুব আনন্দ করে খায়। মানে আমি গ্রেটফুল এটার জন্য যে আমি ওকে যেই খাবারটাই বানিয়ে দিই ও সেটাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে, খুব ভালোভাবে নতুন নতুন খাবার খেতে পছন্দ করে। তো সে কারণে আমি ওকে বিভিন্ন রকম খাবারও দিই। আর এখন যেহেতু নিজের হাতে খেতে শিখেছে, তাই নিজের হাতে কিন্তু খুব ভালোভাবে সমস্ত খাবার খেয়ে নেয়। টাটা বলো, কালকে কথা বলবো। টাটা টাটা। ওদেরকে একটা হামি দিয়ে দাও। ওরম করে নয়, দেখ বসে বসে দেখ, ওরম করে নয়, দেখ এরম করে দেখ, দেখ হামি ওরম করে, হ্যাঁ ওরম করে আমি দিয়ে দিয়েছি তো। বাহ বাহ, ওরাও তোমাকে, হ্যাঁ টাটা টাটা, ঠিক আছে।